गुड आफ्टरनून बंधुरा तुम्हारा केमन आछो आशा करी सबाई भालो आछो। तोमरा देखछो बैशाखी सिम्पल ब्लग। आमी बैशाखी बोलছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা জানো আমি ছিলাম না বাড়িতে, তো বাড়িতে না থাকলে যা হয় ঘর বাড়ির অবস্থা আর কি। তার মধ্যে ছেলে মেয়ে হাজবেন্ড ছিল বাড়িতে, আমি শাশুড়ি মা গেছিলাম আমার দেশের বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ছটা দিন থেকে এসেছি দেশের বাড়িতে আর কি, বাপের বাড়িতে যাইনি। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রায় একই জায়গায়, কিন্তু দূরত্ব অনেকটা। তো মেদিনীপুরে আমাদের দেশের বাড়ি আর কি। তো গেছিলাম, তোমরা জানো সেখানে হোলি উৎসবে পুজো হয়েছিল, চণ্ডী পুজো, গেছিলাম দেখে টেকে আসলাম। আর ছেলে মেয়ে হাজব্যান্ড এখানেই ছিল, কলকাতার বাড়িতেই ছিল। তারা অবশ্যই রান্নাবান্না করে একা একা খেয়েছে, কিন্তু ঘর বাড়ি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেনি বা করতে পারে না ওরা তেমন। তো কোনো রকমই মশারিটা টাঙিয়ে শুয়ে যেত, আবার মশারিটা এক পাশ খুলে রেখে দিত আর কি। যা অবস্থা, আমি এসে দেখি মশারি বিছানাপত্র খুবই এলোমেলো অবস্থা, খারাপ, মানে ধুলোবালি পড়েছে আর কি। ওই জন্যই বেডশিটটা আজকে চেঞ্জ করলাম না বটে, কিন্তু বেডশিট পরিষ্কারই আছে। আর আমি তো যাওয়ার সময় সমস্ত কিছু বেডশিট চেঞ্জ করে দিয়ে গেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছিলাম। আর এক দুদিন আবার ব্যবহার করুক, তারপরে হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করে তারপর ধুয়ে দেবো আর কি। আজকে যেহেতু বিকেল হয়ে গেছে ওই জন্য একটু ঝেড়ে নিলাম বেডশিটটা, তারপরে সুন্দর করে পাতিয়ে আর বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন যাতে লাগে ওই রকম করে দিচ্ছি। বিছানাপত্র পরিষ্কার না থাকলে ভালো লাগে না, দেখতে কেমন লাগে, মনটাও ভালো থাকে না। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় আর কি। তো কাজে কর্মে লিপ্ত থাকলে কিন্তু মন ভালো থাকে অবশ্যই। যাই হোক বন্ধুরা, দেখো আমার ছেলে এখানে ঘুমায় এই বিছানায়, পড়াশোনাও করে ছেলে মেয়ে এখানে। তো আমি এই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাড়ি থেকে চলে এসেছিলাম, এসে দেখি বিছানাপত্র এইরকম, না ঝেড়ে পারলাম না। তো এই যে দেখতে পাচ্ছ। আর কম্বল কম্বল তো রাখতেই হয়, কারণ টেবিল ফ্যান পাখাটা চালায় ছেলে আর কি। আর এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হয়, ঠান্ডা লাগে আর কি, ওই জন্য পাতলা কম্বলটা আছে। তবে এখন কলকাতায় প্রচণ্ড গরম পড়ে গেছে, দেখি দেশের দিকে না অতটা গরম নেই আর কি, তবে ভোরের দিকে ঠান্ডা লাগে। আর তোমার স্বাভাবিক ওখানে ফ্যান না চালালেও থাকা যায় আর কি। আর কলকাতায় দেখছি এসে প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক বন্ধুরা, একটা বেডরুম পরিষ্কার করে চলে আসলাম, আমাদের বারান্দা কাম বেডরুম আর কি ওটা। আর পড়াশোনাও করে আর ঘুমায়ও আর কি। আর এইটা হচ্ছে আমাদের বেডরুম। তো দেখো মশারিটা টাঙিয়ে রেখেছিলাম সরি, মশারিটা টাঙানো ছিল, তবে আমি খুলে দিয়েছিলাম আগে আর কি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এসে দেখি মশারিরও টাঙানো, মশারি খোলা নেই। তারপরে মশারিটা খুললাম, রেখে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার এই বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে তো খেয়েই আসিনি, বাড়ি আসার সময় কোনো কিছু খেয়ে আসেনি। আর রাস্তায় খেয়েছিলাম ক্রিম কেক আর বিস্কুট, ওই কন্টাইতে এনেছিলাম 10 টাকার একটা মানে ক্রিম কেক আর বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট, ওগুলো ওইটা খেয়েছিলাম। আর শাশুড়ি মাকে তোমার কোলাঘাটে বেগুনি কিনে দিয়েছিলাম, খেয়েছিল, আমি শশা কাটা খেয়েছিলাম। আর এই হচ্ছে খাবার, কিন্তু খুবই খিদে পেয়ে গেছিলো। এসে রান্না বান্না করে যাই হোক রান্না করে রেখেছিল, যাই হোক একটা ভাত তরকারি আর কি। তো ভাত তরকারি রান্না করেছিল, আমি এসে একটু মাছের তরকারিটা রান্না করেছিলাম, খেয়ে দিয়ে তারপরে দেখো ঘরের কাজে লেগে পড়েছি। বিছানাপত্র পরিষ্কার না থাকলে বিশ্রাম নিতেও ইচ্ছে করে না, একটু বিশ্রাম নেব আর কি। সকাল থেকে সেই বেরিয়েছি, এসছি হচ্ছে 2:30 3টে প্রায় বেজে গেছিলো। তো এসে ঘরের ওই রান্নাঘরটা একবারে আঠা আঠা হয়ে গেছিলো, তেলচিটে আঠা। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, তোমাদের সাথে ওগুলো শেয়ার করিনি। তবে 3টে বেডরুম আমি পরিষ্কার করব, 3টে বেডরুম পরিষ্কার করে তারপরে হচ্ছে মানে বিশ্রাম যাইনি সেটাই করব আর কি। তো ভালো লাগছিল না, ভাবছিলাম কি আজকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করব না, এতটাই পরিশ্রম হয়ে গেছিলো। তো দুটো ব্যাগই ভারী ছিল আর কি। আসার সময় মা সবজি দিয়েছিল, বাড়ি থেকেও কিছু শাক, তারপরে ননদের বাড়ি থেকে কলা দিয়েছিল, এমনি কাঁঠালি কলা, ওদের বাগানের কলা আর কি, অনেকটাই দিয়েছিল। তোমাদের অবশ্যই দেখানো হয়নি সেগুলো আর কি। তো যাই হোক ভারী ছিল দুটো ব্যাগ আর কি, তবে নিয়ে এসেছি কোনো রকমই। আর এবার আমি বাপের বাড়ি গেলাম না, ডেকেছিল সবাই আর কি। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো সেই মেদিনীপুরে একই জায়গায়, কিন্তু মানে দূরত্বটা অনেকটাই আর কি, প্রায় হাঁটা পথে আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই, কিন্তু বাইকে গেলে 10 থেকে 15 মিনিটের ভিতরে পৌঁছে যাওয়া যায় আর কি। তো আমি গেলাম না, এবার সেদিনই ঘুরে এসেছিলাম আমি বাপের বাড়ি থেকেই। আর তোমার এবার আর গেলাম না আর কি,
ছটা দিন মানে 5টা দিন পুরো ছিলাম শ্বশুরবাড়িতে। 6 দিনের দিন তো চলেই আসলাম। আর আমাদের দেশের দিকে একটা নিয়ম আছে, তোমার 6 দিনে 9 দিনে 15 দিনে কাউকে আসতে দেয় না আর কি বাড়ি থেকে। তো যাই হোক, সবুজ মৌ যখন যায়নি, বাচ্চা থাকলে আসি না সচরাচর। আবার অনেক সময় মনে হয় না, দরকার হলে, জরুরি দরকার হলে 6 দিনেও চলে আসি, আবার 9 দিন হলেও 15 দিন হলেই বা কী। তো যাই হোক, এবার 6 দিনেই চলে আসলাম। গতবারে কিন্তু 9 দিন ছিল বলে আসিনি, 10 দিনের দিন এসছিলাম আর কি। আর ওইবারে শরীর খারাপ থাকার জন্য শ্বশুরের বাড়িতে গেলাম না, শ্বশুর বাড়িতে আর যাইনি, বাপের বাড়ি থেকেই সরাসরি চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, সবুজ মৌ থাকলে অবশ্যই তার মামার বাড়িতেই আগেই ছুটে যেত দোলে খেলতে আর কি। এবার তো দোল কলকাতায় ঠিকভাবে কাটেনি, মৌ মনে হয় একা একা খেলেছে, আমি তো ছিলামই না। আমি তো একটু দোল খেলিনি, সেই ঠাকুর বিসর্জনের দিন একটুখানি মানে গালে লাগিয়ে দিয়েছিল দেওরের মেয়ে পিউ আর কি। ভালো, খুব ও শান্ত মেয়ে, তবে সবার সাথে পড়লে ও একটু তার একটু মনটা ভালো থাকে আর কি। যাই হোক, ঠাকুর বিসর্জনের দিন একটু রং লাগিয়ে দিয়েছিল। আর পাড়ায় কয়েকজন মেয়ে ওই বিসর্জনের দিন দোল খেলছিল আর কি, এমনি দোল টোল খেলি না। তো যাই হোক, ভালোই লেগেছিল, কিন্তু চিন্তা ছিল এই যে ছেলে মেয়েকে ছেড়ে গেছি। আর মাঝে মাঝে চিন্তা হতো, রাত্রে ঠিকঠাক ঘুমও হতো না আর কি। প্রায় সকালে উঠেই তো মর্নিং ওয়াক করতে চলে যেতাম, বেশ ভালো লাগতো, গ্রামের পরিবেশ, সকালে বেশ মানে পরিবেশটা ভালো লাগতো আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব, আর হাঁটতেও বেশ ভালো লাগতো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই যে ঝাঁট দিচ্ছি, কত ময়লা বেরোচ্ছে ঘর থেকে, কি বলবো, কয়েকদিন না থাকার ফলে। আর এরা তো ঠিকভাবে হয়তো ঝাঁট দিয়েছে বা দেয়নি জানি না, তবে প্রচুর প্রচুর এই তুলোর মতো ধুলো ধুলো হয় না, সেই খাটের তলা থেকে আরম্ভ করে সারা ঘর ময়লা, সারা ঘর ময়লা, কি বলবো। আর মানে এই যে দেখতে পাচ্ছ কত ময়লা বেরোচ্ছে খাটের তলা থেকে আরম্ভ করে দরজার পিছনে, অনেকটাই ময়লা। তো আমার ছেলে দেখো স্কুলে গেছিলো, এইমাত্র আসলো, এখন প্রায় 5টা বাজতে যায়। আর রুমগুলো ঝাঁট দিচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু যেহেতু অপরিষ্কার, কতদিন ঝাঁট দেওয়া হয়নি, বাড়িতে না থাকলে যা হয় আর কি। আর এরা তেমন ঝাঁট টাঁট দেয়নি, আর শুধু রান্না করে খেয়েছে, বুঝলে। তো যাই হোক, নিজেরা রান্না করে খেয়েছে, এটাই যথেষ্ট। আর মেয়ে ছিল বলে সুবিধে হয়েছে, মৌ ছিল বলে আর কি। তো দেখো, আমাদের বেডরুম, বারান্দার ঘর, দুটো রুম ঝাঁট দিয়ে কমপ্লিট করে বিছানা টিছানা গুছিয়ে চলে আসলাম। এবার আসলাম, মেয়ে ঘুমায় যে এইখানে, মেয়ে শাশুড়ি মা এই রুমটায় ঘুমায়, টিভি রুমটা আর কি, টিভি চলে, মা দেখে, আর বেশ ভালো লাগে ওনার টিভি দেখলে, মনটাও ভালো থাকে। তবে মানে প্রায় ওই 10টা, 10:30, 11:15 পর্যন্ত ওই রকম টিভি দেখে আর কি বসে, অনেক কটা সিরিয়াল দেখে, সিরিয়ালের নেশা আছে, তো ওই জন্যই দেখে। বয়স্ক মানুষ আর কি করবে, কি কাজ করবে, তো বসে বসে একটু সময়ও কাটে, সিরিয়াল দেখে। প্রায় লোক এখন সিরিয়াল দেখে, কিন্তু আমার না, কি বলো তো, সিরিয়ালের থেকে আর আমার ওই মুভি দেখতে ভালো লাগে, সিরিয়াল অতটা ভালো লাগে না। আগে কিন্তু সিরিয়াল দেখতাম, মানে নেশা হয়ে যেত। আর একটা কথা হচ্ছে, একটা জিনিস যদি বারবার দেখা হয় কিন্তু নেশা হয়ে যায় কিন্তু বেশি। তো আমি এখন সিরিয়াল ফিরিয়াল দেখি না, তবে মুভি হলে একটু দেখি ফোনে টোনে। আর এই যে ইউটিউবের কাজকর্ম করতে করতেও সময় চলে যায় আর কি, এডিটিং, ভয়েস দেওয়া, এগুলো পোস্টিং করা, এগুলো করতে করতে অনেকটাই টাইম চলে যায়। তবে হ্যাঁ, তোমাদের মাঝে আছি বলে বা কথা বলি বলে, ভিডিও দিই বলে হয়তো সংসারের কাজগুলো নিয়ম মাফিক, মানে টাইমে টাইমে করতেই হবে, তোমাদের মাঝে ভিডিও দিতে হবে, মানে অলসতা দূর করে তোমাদের মাঝে ভিডিও দিই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আর একটা কথা, এই যে তোমার ইউটিউব থেকে যে চ্যানেলটা আমাকে দিয়েছে আগে, আমার এই চ্যানেলটা বন্ধ করে দিয়েছিল না, রিমুভ করে দিয়েছিল, তো পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমি ভাবছিলাম মানে ভাবছিলাম বলছি, সরি, আমি ভাবিনি কোনো দিন যে আমি ইউটিউব থেকে এরকম মানে চ্যানেলটা ফিরে পাবো, ইউটিউব আমাকে চ্যানেলটা ফিরিয়ে দেবে আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় আমি চ্যানেলটা ফিরে পেয়েছি। একটা কথা কি বলো তো, মানে সৎ পথে চললে না, ঠিক সময়ে মানে সব কাজে জয়ী হওয়া যায় আর কি।
তো যাই হোক, আমি তো কোনো কিছু ভুল করিনি, এই জন্যই হয়তো আমার মানে ভিডিওগুলো আবার রিভিউ করে ইউটিউব দেখে আমাকে চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে আর কি। আর একটা কথা, ধৈর্য থাকলেই দেখবে, ধৈর্য ধরলেই সব কাজে কিন্তু সফলতা পাওয়া যায়। দেরি হয় বটে, কিন্তু সফলতা পাওয়া যায়। তোমরা জানো, যারা ইউটিউব করো তারাই জানবে যে ইউটিউবের কতটা কষ্ট করলে সফলতা পাওয়া যায়। আমিও তাই এই চ্যানেলটা দাঁড় করাতে অনেকটাই আমার কষ্ট হয়েছে, মানে দিনের পর দিন, রাতের পর রাত পেরিয়ে গেছে এই চ্যানেলটা আমাকে দাঁড় করাতে, মনই করতে আর কি। তো যাই হোক বন্ধুরা, পেয়ে আমি খুবই খুশি, আবার তোমাদের মাঝে ভিডিও দিতে পারছি, আমার লাইফস্টাইল তোমাদের মাঝে শেয়ার করতে পারছি, আমার ঘরের কাজকর্ম তোমাদের মাঝে শেয়ার করতে পারছি। আর খুব 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 ভালো লাগছে আর কি। আর আশীর্বাদ করো তোমরাও, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আমার চ্যানেলটা যেহেতু 3 মাস, 2.5-3 মাস মানে ভিডিও দেওয়া হয়নি, বন্ধ ছিল, ওই জন্য মানে চ্যানেলটা ডাউনের দিকেই যাচ্ছে আর কি, ডাউন হয়ে গেছে। তো তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে ভীষণ সাপোর্ট করো, আমি যাতে আবার আগের মতো ফিরে আসতে পারি। আর ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি কমেন্টগুলো পড়ে নিজে থেকেই অনুপ্রেরণা পাই আর ভিডিও দিতে মানে ভালোবাসবো আর কি, তোমাদের কমেন্ট পড়ে। ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়লেই আমার ভিডিও দেওয়ার আগ্রহ অবশ্যই বেড়ে যায়। আর তোমরা জানো, আমি প্রতিদিন ভিডিও দিতাম, হঠাৎ করে আমার চ্যানেলটা বন্ধ হওয়াতে খুবই কষ্ট পেয়েছিলাম। তোমরা আমার যে চ্যানেলটা দেখেছো, নতুন চ্যানেলটা, ওটা দেখলেই বুঝতে পেরেছো তোমরা, যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, নতুন বন্ধু যারা হয়েছে তারাও দেখেছো, আর পুরনো বন্ধু তো জানোই যে কতটা কষ্ট হয়েছিল যে চ্যানেলটা দাঁড় করাতে। সবাই অবাক হয়ে গেছিলো যে বৈশাখীদির চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। সবাই মোটামুটি অনেকেই শেয়ার করেছিল আমার নতুন চ্যানেলটা, অনেকেই আছো, মানে সেই ঝিলিক আছে, ঝিলিক দেবজিৎ ব্লগ, তারপরে হচ্ছে তোমার ওই যে মাহি, কৃষ্ণা মাহি, এরা সবাই তোমার আমার চ্যানেলটাকে শেয়ার করে দিয়েছিল। শান্তনাস ব্লগ, এরা সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করে দিয়েছিল, ভিডিওগুলো শেয়ার করে দিয়েছিল আর কি। তো ভিডিওটা শেয়ার করে দিয়েছি, ভিডিও বা কে শেয়ার করে, তাই না? ভালো মানুষ না হলে, এরকম ভালো মনের মানুষ না হলে এইরকম কেউ করে না। ঠিক আছে, সবাই আমাকে মানে করতো, সাপোর্ট করতো আর কি। সব বন্ধুরা, পুরনো বন্ধুরা যারা আমাকে চেনে আর কি, তারা ভীষণ ভীষণ সাপোর্ট করেছে আমাকে, আর ভীষণ কমেন্ট করে অনুপ্রেরণা আমাকে জাগিয়েছে, সাহস জুগিয়েছে, হ্যাঁ দিদি তুমি পারবে। তো যাই হোক, ভালো লেগেছে আমার তোমাদের কমেন্ট, ভালোবাসা, এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, খুব ভালো লেগেছে। তো দেখলেই বন্ধুরা, 3টা বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে ঘর মুছে তারপরে তোমার হাত পা ধুতে চলে আসলাম বেসিনে। তো তোমাদের মাঝে কথাগুলো শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। তো যাই হোক, এখন মুখ হাত ধুয়ে ভিডিওটা এন্ড করছি এখানেই। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।